ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশ যে কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে ঢাকা টু ঈশ্বরদী যাওয়ার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাজব্যান্ড যেহেতু ঈশ্বরদীতে জব করে, সো সেই পারপাসে আমাদের ঈশ্বরদী থাকা হয়। বাট তার আগে গত দিনের যারা কমেন্ট করেছিল তাদের নামটা বলে দিই, রহিমা বেগম এবং আবিদ আপু। ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করার জন্য। আপনারা চাইলে আপনাদের মূল্যবান কমেন্ট এসেছে, আপনাদের যে কোনো স্টোরি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই স্টোরি নিয়ে একটু গল্প আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য। অ্যান্ড অলসো ঢাকা টু ঈশ্বরদী যাওয়ার সময় আমরা যমুনা ব্রিজ, চলন বিল এগুলোর উপর দিয়ে যাচ্ছিলাম। যমুনা ব্রিজটা অনেকটা বড়, দেখতে পাচ্ছেন ভিডিওতে যে অনেকটা সময় ধরে আমরা ব্রিজটা পার হই। অ্যান্ড পাশে আরেকটা ব্রিজ হয়েছে। যমুনা ব্রিজের সবচেয়ে বেশি মজা লাগে যখন হচ্ছে আপনার ব্রিজটার সাথেই ট্রেনটা ছকত ছকত করতে করতে যায়, অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। আমি ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়ার সময় একবার মাত্র ট্রেনে উঠছিলাম, বিকজ আমরা যখন উত্তরাতে ছিলাম তখন এয়ারপোর্টে স্টেশনে নেমে বাসায় যেতে কোনো কষ্ট হতো না। বাট এখন যেহেতু আর উত্তর থাকছি না, থাকা হচ্ছে না, সো ট্রেনেও যাওয়া হয় না। তো এবারে হচ্ছে আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছিলো যেহেতু ওর জব ছিল, সো ওকে আগে চলে যাওয়া লাগছে। দেন হচ্ছে আমি আর আমার বেবি আমরা দুইজনই একা একাই ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হই। তো দেখছিলাম আসলে জিনিসগুলো দেখতে যতটা ভাল লাগে, রিয়েল লাইফে দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে মাঝখানে নদীর মাঝখানে একটা চর টাইপের দেখা যাচ্ছিলো যেখানে আবার গাছ হয়েছে। তো আমরা যাওয়ার সময় সিরাজগঞ্জের উপর দিয়ে যাই। সিরাজগঞ্জের অনেকগুলো জায়গায় দেখা যায় যে চারকোনা ব্লক ব্লক টাইপের হচ্ছে জায়গা করে ওরা একটু উঁচু করে পুকুর বানায়। এখানে আমার মেয়ে খুব এনজয় করছিল, বাতাসে প্রচুর বাতাস ছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেই গিয়েছিলাম। আর হচ্ছে এরকম এই যে বড় বড় পুকুর থাকে সিরাজগঞ্জে, আমি দেখলাম যেটা যে তারা হচ্ছে এরকম ক্ষেতের মাঝখানেই এরকম বড় বড় পুকুর করে, এবং পুকুরগুলো ওরা হচ্ছে ওটাকে কি যেন বলে, বর্গা বর্গা দেয়। আমাদের দেশে তো বর্গাই বলে, আপনাদের দেশে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এভাবে করেই যাচ্ছিলাম। আর পাবনায় যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে ক্ষেত কখনো খালি থাকে না। এই ক্ষেতে সবসময়ই দেখা যায় যে একটা না একটা সবজি, একবার ধান, একবার পাট, একবার ডাল, পেঁয়াজ, রসুন সবসময় ওদের ঘরে, মানে নিজেদের সব কিছু নিজেরাই ওন করে ওরা, এগুলা নিজেরাই ওরা চাষ করে। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে এভাবে যাওয়ার পথে পুকুর ঘাট একদম বৃষ্টি হওয়ার যার কারণে সব কিছু একদম গ্রিন গ্রিন হয়ে গেছিলো। আর এই গ্রিনিশ ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে হচ্ছিলো যেন আমরা চট্টগ্রাম যাচ্ছি বা পাহাড়ের আশপাশ দিয়ে যাচ্ছি। দূরের গাছগুলো এমনভাবে ছাউনি দিয়েছিল আর এতটা গ্রিনিশ ছিল, দেখে মনে হচ্ছিলো যেন আমরা পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছি। অ্যান্ড তো চলন বিলটা হচ্ছে একদম বর্ষার সময় পুরোপুরি পানি দিয়ে ডোবা থাকে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।